ইরান সহ গোটা বিশ্বের শিয়াদের টার্গেট কখনো ইসরায়েল নয়, কখনো আমেরিকা নয়, কখনো রাশিয়া নয়, কখনো চীন নয়। তাদের টার্গেট হলো কিভাবে মক্কা মদিনা দখল করে সেই দেশটাকে শিয়ার দেশ বানানো যাবে, ইসলামের দেশ নয়। আচ্ছা, ভিডিওটা দেখার পরে এই যে শায়ক ডক্টর শহীদুল্লাহ খান চোদানি তুক্কু মাদানি, উনি যে কথাটা বলতেছে যে ইরানের টার্গেট ইসরায়েল নয়, আমেরিকা নয়, চীন নয়, রাশিয়া নয়, ইরানের টার্গেট হচ্ছে সৌদি আরব, মক্কা মদিনা দখল করা এবং সৌদি আরবকে শিয়া বানানো। এটা ইরান ওই চোদানিকে তুক্কু মাদানিকে বলে দিছে আর কি। হ্যাঁ, চিন্তা করেন কত বড় মূর্খ চায়েল পদমাইশ হলে এই ধরনের কথাবার্তা, এই ধরনের মিথ্যাচার ছড়ায় একজন শায়েক হয়ে তিনি ইরান বা মুসলমানদের ভিতরে কিভাবে ফিতনা তৈরি করতেছে, তিনি কিভাবে মিথ্যা ছড়াচ্ছে ইরানের নামে। হ্যাঁ, যে ইরান সৌদি আরব দখল করতে চায়, মক্কা মদিনা দখল করে সেখানে সিয়া বসতি বা সিয়া অনুসারী তৈরি করতে চায়, তারা ইসলাম কায়েম করতে চায় না। কত বড় জাহেল মূর্খ বক্তা হলে এই ধরনের কথা তিনি মসজিদের মেম্বারে বা আলোচনা সভায় এই ধরনের কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করে এবং ইরানের সঙ্গে মুসলমানদের শত্রু করে দিচ্ছে এবং মুসলমানদের বিরুদ্ধে মুসলমানকে দাঁড় করায় দিচ্ছে। এই ধরনের মূর্খ জাহেল বদমাইশ বক্তা, এই ধরনের বক্তাদেরকে চিনে রাখুন। এই যে ডক্টর শহীদুল্লাহ খান চোদানি তুক্কু মাদানি, এই যে মাদানি, এই মাদানিদেরকে নিয়ে আমি আরও 2-3টা ভিডিও দিয়েছি, দেখবেন। এই সমস্ত এই যে চোদানির তুক্কু মাদানি, এই মাদানিদের কথা একই রকমের, এরা একই ধাঁচে কথা বলে। এদের টার্গেট ইরানকে কিভাবে আপনার বিশ্বের মুসলমানদের কাছে শত্রু বানানো। মূলত এটা শত্রু বানানোর কারণ হচ্ছে এরা আমেরিকা ইসরায়েলের দালাল, এরা এদের মোসাদের টাকাকে এই ধরনের কথা বলে। এদেরকে খোঁজ নিয়ে দেখেন যে এরা আসলে মুসলমান কিনা। এরা তো মুসলমান না, এরা হচ্ছে দালালি করে, এরা হচ্ছে অমুসলিম, এরা মুসলমানের লেবাস ধরে এই ধরনের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেছে। অতএব সাবধান হন এই ধরনের চোদানি তুক্কু মাদানিদের হাত থেকে। ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।